2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের খুব কাছাকাছি সাগরের তলদেশে 9.1 মাত্র একটা ভূমিকম্প হয়েছিল। মনে আছে আপনাদের? সাগরের তলদেশে যে প্রচন্ড ভূমিকম্প হলো, এজন্য সেদিন সাগরের ঢেউগুলো 57 ফুট পর্যন্ত উপরে উঠে গিয়েছিল। আল্লাহু আকবার! এই প্রচন্ড ঢেউ যখন সৃষ্টি হলো, এই ঢেউয়ের কারণে সাগরের তটে, সাগরের উপকূলে এমনভাবে ঢেউগুলো আছড়ে পড়েছে, পানি ঢুকে গিয়েছে। ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা এবং আশেপাশের দেশগুলো মিলিয়ে প্রায় 2,30,000 মানুষ এই সুনামির কারণে মারা গিয়েছিল। মানুষগুলো যখন আনন্দে আত্মহারা ছিল, কেউ বা সমুদ্রের বিচে অর্ধ উলঙ্গ হয়ে শুয়েছিল, কেউ বা সাঁতার কাটছিল, কেউ বা হয়তো হোটেল মোটেলের লাউঞ্জে মদের সেই গ্লাসটা চুমুক দিচ্ছিল। আনন্দ উল্লাসে পৃথিবীর মানুষগুলো যখন নিমজ্জিত ছিল, ঠিক ওই সময় প্রচন্ড ভূমিকম্প রব্বুল আলামিন সাগরের তলদেশে ঘটিয়েছেন। আর পানিকে এমন ভাবে রব্বুল আলামিন পানির উচ্ছ্বাস সৃষ্টি করেছেন, প্রায় মুহূর্তের মধ্যেই 2,30,000 মানুষ একেবারে শেষ। ঠিক কিনা বলেন? মানুষগুলো সেদিন কিভাবে দৌড়েছে আমরা দেখেছি ভিডিওতে, এখন ইউটিউবে আছে, দেখবেন আপনি। পানির স্রোত, পানির জলোচ্ছ্বাস যখন আসছে, মানুষগুলো দৌড়াচ্ছে বাঁচার জন্য। এত সহজ বাঁচা? সমস্ত মানুষগুলো সেই ঢেউয়ের মধ্যে, পানির মধ্যে একেবারে শেষ। কেউ সেদিন বাঁচতে পারে না, যা আশেপাশে যারা ছিল। তো এতে আমাদের শিক্ষা হচ্ছে যে আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা যদি রব্বুল আলামিনের অনুগত না হই, রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা না হই, তাহলে আযাব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়